রক্তে কোলেস্টেরল বা চর্বি যদি বৃদ্ধি পায় তাহলে আপনাদের কি কি সমস্যা হতে পারে আজকে এই বিষয়ে আলোচনা করব। আমি ডক্টর মৌসুমী আছি আপনাদের সাথে, ইসলামিয়া হোমিও ক্লিনিক ঢাকা থেকে বলছি। সবার প্রথমেই আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটি বলে দিচ্ছি, 0190716532 আমার হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে আপনারা দেশ এবং দেশের বাহিরে সব জায়গাতে মেডিসিন কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন, অথবা কেউ চাইলে সরাসরি চেম্বার থেকে ওষুধ নিতে পারবেন। তো এখন মূল কথায় চলে যাচ্ছি। রক্তে যদি কোলেস্টেরলের মাত্রা বৃদ্ধি পায় তাহলে কিন্তু অনেক রকম সমস্যা তৈরি হতে পারে। প্রধান 7টি সমস্যার কথা আমি বলে দিচ্ছি। এগুলো দেখলে আপনারা ঘরোয়াভাবে বুঝতে পারবেন যে আপনাদের এই সমস্যাটা বা এই রোগটা রয়েছে কিনা। প্রথমত হচ্ছে, এই ধরনের রোগীদের প্রায় সময় মাথা ব্যথা থাকে এবং মাথা ঘোরানোর সমস্যা থাকে। দ্বিতীয় হচ্ছে, এই ধরনের রোগীদের বুকে বাম পাশে ব্যথা থাকতে পারে। তৃতীয় হচ্ছে, শ্বাসকষ্ট হতে পারে। চতুর্থ হচ্ছে, প্রায় সময় ক্লান্তি ও দুর্বলতা অনুভব হবে। পঞ্চম হচ্ছে, অনেক সময় দেখা যাবে ঘাড়ে ও মাথায় বা পিঠে ব্যথা হচ্ছে। ষষ্ঠ হচ্ছে, এই ধরনের রোগীদের অনেক সময় হাতে পায়ে রক্ত সঞ্চালন কম হওয়ার কারণে তাদের হাত পা ঠান্ডা হয়ে আসতে পারে। সপ্তম হচ্ছে, এই ধরনের রোগীদের অনেক সময় কিন্তু স্ট্রোক করার চান্স থাকে। যেহেতু তাদের রক্ত সঞ্চালন কম থাকে, তাই এটা কিন্তু বিভিন্ন ধরনের সমস্যা তৈরি করে, কারণ এটা ধীরে ধীরে মানুষের ব্লাড আসা যাওয়ার যে নালী থাকে সেটাতে কিন্তু রক্ত চলাচলে বাধা দেয় এবং চর্বি তৈরি করে। তাই এই ক্ষেত্রে আপনাদের অবশ্যই সতর্ক থাকতে হবে। তো আপনাদের এই রোগটি হলে করণীয় কি সে বিষয়ে বলছি। প্রথমত হচ্ছে, প্রতিদিন হাঁটার অভ্যাস করুন, অন্তত 1 ঘন্টা হলেও হাঁটুন। দ্বিতীয় হচ্ছে, প্রতিদিন ব্যায়াম করার অভ্যাস রাখতে হবে। তৃতীয় হচ্ছে, তৈলাক্ত খাবার বাদ দিয়ে প্রচুর পরিমাণে শাকসবজি ও ফলমূল খাবেন। চতুর্থ হচ্ছে, প্রচুর পানি পান করতে হবে। তো এগুলোর পরেও যদি দেখেন যে আপনাদের খারাপ লাগা কমছে না, তাহলে কিন্তু সেই ক্ষেত্রে অবশ্যই ডাক্তারের চিকিৎসা নিতে হবে। আমার এই ভিডিওটি যদি আপনারা ইউটিউব থেকে দেখে থাকেন, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি সাবস্ক্রাইব করে দিবেন, আর ফেসবুক থেকে দেখলে একটি লাইক ও ফলো দিয়ে পাশে থাকবেন, তাহলে পরবর্তীতে আপনারা আরো নতুন নতুন ভিডিও টিপস পাবেন বলে আশা করি। তো আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।